শিং মাছ খাওয়াচ্ছেন সবকে। কি সাপ এটা ভাই? গোমা সাপ। কয়টা মাছ খাবে? বড় বড় মাছ খায়। বড় সাপ বড় সাপ, এটা বাচ্চা না। কাঁটাটা ভাঙছেন না মাছের? অন্য মাছও খায়, গদাও খায়। এটা খালে ইম্পোর্টিং বেশি হবে শরীরে। শিং মাছের পুষ্টি বেশি। ভাই বড় বড় দুটো মাছ খাওয়ালে তোমার সাথে। এটা কি সাপ? দারাস সাপ। দারাস সাপ। আমরা যে সাপকে ভয় পাই, দারাস সাপ। দারাস সাপ, বিশাল দারাস। ভাই প্রতিদিন গোসল করেন না? কেউ সাপকে ভয় পায়, কেউ সাপ দিয়ে খেলা দেখে। মাছটা ধরো, মাছটা ধরো। খাওয়াবো ভাই যে পানির মধ্যে খেলা করতেছে। ও বাবা, ও বাবা, হ্যাঁ দেখো দেখো ধরবে। ছুটে গেলে আর পাবি না। হ্যাঁ একদম এমনি কিন্তু পানি। এটা মারতে তো এখন সাগর দিয়ে যাবে গেছি। একদম বঙ্গোপসাগর পার হয়ে মিয়ানমারে চলে যাবে। হ্যাঁ সামনে আসিস না। তোর তো কাঁটা মারিস নাই কেন? মারিস না। এই তো খরচ আছে না? খরচ কত আছে? কত আছে ভাই এখানে? আরে 100 দেখি। খেলা 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 খেলা। কিরে কিরে আসবে? এটা কি ভাই পুরুষ না মহিলা? পুরুষ না, মহিলাগুলো রাখ বেশি। এটা খাওয়ালেন না? খাইছে মনে হয়, লাইন করে দিই ওরে। পাঁচশো ছাড়া কোথায় রাখবে? খাঁচা ছাড়ি দিয়ে রাখা যায়। নাম কি? দারাস সাপ। দারাস সাপ। আর একটা শিং মাছ আনছে খিলাতে। দারাস সাপ। কিরে তোমরা দেখেন নাই তোমার বাড়ির থাকে? গলা যত না বাজে। বাইকে কাল দাঁড়িয়ে পড়ে গেছিলেন সাপলা নিয়ে? হ্যাঁ
দাঁড়িয়েপুর হাটে? না দাদা একই দেখলাম। ও কাল দেখলাম দাঁড়িয়েপুরে একজনে নিয়ে এসেছিল অনেকগুলো সাপ। যাই অনেকে চার্জেটিক ভালো কাউন্সিল বাজারে গেছিলাম সেইখানে দাঁড়িয়ে বেশি ব্যবসা হয়। দাঁড়িয়েপুর হাট ছিল তো কাল। কাঁটাটা ওর গায়ে লাগলে ব্যথা পাবে। দাদা বাবু বলে চলে গেছে। ওই চলে যা, বাঁচতে পারবে না। মাইরে খাওয়াইলে মাছটা ক্ষতি হয়, জিন্দা মাছটা পেটে লাফাইলে ওই অর্ডারে কন্ট্রোল করে। এই ছোট বাক্সটা লিয়া রাসেল ভাই বলতে খাঁচায় বন্দি হয়ে থাকে। সকালেও খাওয়ার লাগে, সকাল বিকাল সবসময় খাওয়া লাগবে, দুই বেলা মাছ বানায় না। বেশি খাওয়াইলে ভালো, বেশি খাওয়া কোনে পাবো? বেশি খাওয়া আমায় নাই তো খাবো কেমনি? এই যে আরেকটা সাপ। এটা কি সাপ? ভাইপার, রাসেল ভাইপার, বাংলাদেশের ত্রাস। রাসেল ভাইপার, রাসেল ভাইপারের বাচ্চা। বাবারি, খুব সাংঘাতিক। রাসেল ভাইপার ওই ভিড়ের ভয় লাগে। মনে করো এটা মনে করেন যে মানুষ টেনশনে কাছে রাসেল ভাইপার রাসেল ভাইপার সেই টাইমে একটু ছিল। রাসেল ভাইপারের বাচ্চা। এটা হলো উষ্ণ অঞ্চলে থাকতে ভালোবাসে। ভারতের আসামে এটা বেশি পাওয়া যায়, ভারতের আসামে বেশি থাকে এই সাপ। আর বন্যার সময় এই নদী দিয়ে কিছু কিছু চলে আসে। রাসেল ভাইপার যারা দেখেন নাই, বাস্তবে দেখেন বাচ্চা সাপ। এটা সাংঘাতিক সাপুরিয়া। এটা সাংঘাতিক বিষ। কামড় দিলে সঙ্গে সঙ্গে শেষ। এটা হচ্ছে বিষ ওঠে না, কিন্তু আস্তে আস্তে মারা যায়। মরণ ছাড়া কোনো পদ্ধতি নেই। এটা টিকাও দিতে পারে না। না আর নেই দাদা।